বাংলাদেশ ও চীনের মধ্যে এক চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই। কি কি চুক্তি আছে? চুক্তি একটা এবং ৮ সমঝোতা। তিস্তা চুক্তি আছে কিনা বা সমঝোতা আছে কিনা বিস্তারিত পড়ব। এবং এই খবরটা কিন্তু একটা বা এই সফর কিন্তু একটা দেখায় দেওয়ার মতো সফর। সেটা কাকে? অবশ্যই ভারতকে। তিস্তা চুক্তি সম্ভবত হয়েছে। যদি তিস্তা চুক্তি হয় এবং সেটা সম্ভবত ৭৫ বছর না এরকম একটা দীর্ঘমেয়াদ একটা চুক্তি হয়েছে, যদি হয়ে থাকে তাহলে ভারত ঠেলা বুঝবে। বিস্তারিত পড়ব কালবেলার খবর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে বৈঠকে বসেন তারা। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও চীনের চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। জানা গেছে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে চুক্তিটি অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত। অপরদিকে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা, সংবাদ ও গণমাধ্যমে বিনিময়, ক্রীড়া ও এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সম্মতি। এছাড়া দুই দেশে 5টি যৌথ ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ আনুষ্ঠানিক আলোচনার সূচনা, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা, মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ ও একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান। প্রসঙ্গত, বুধবার দুপুরে 4 দিনের সফরের দিনে চীনে যান অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল 4টা 15 মিনিটে দেশটির হাইনানের কিয়ংহাই বোয়াওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। সফর শেষে আগামী 29 মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। না, তিস্তা সম্পর্কে কোনো চুক্তি এখানে উল্লেখ করা হয় নাই। সম্ভবত অন্য কোনো খবরে যদি হয়ে থাকে, অন্য কোনো খবরে সেটা থাকতে পারে, উঠে আসতে পারে, সেখান থেকে বিস্তারিত জানাবো। আপাতত এখানে কোনো তিস্তা চুক্তি নাই। তবে যে সমঝোতাগুলো এবং যে চুক্তি সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।